আজকে আমরা দেখব হচ্ছে অর্ডিনালিসদের ভিউ সম্পর্কে। লাস্টের দিন আমরা কার্ডিনালিসদের ভিউ সম্পর্কে জেনেছি যে তারা হচ্ছে প্রত্যেকটা মানে আমার ইউটিলিটিকে তারা একটা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারে। যেমন তারা বলে যে আমি 5টা যদি অ্যাপেল খাই, 5টা আপেল থেকে আমি হচ্ছে ধরলাম 10 ইউটিল হচ্ছে আমি স্যাটিসফ্যাকশন পাই, আর 5টা আপেল থেকে 10 ইউটিল স্যাটিসফ্যাকশন পাই। আর ওইদিকে ধরলাম আমি 5টা ব্যানানা খাচ্ছি, 5টা ব্যানানা থেকে আমি হচ্ছে 5 ইউটিল স্যাটিসফ্যাকশন পাচ্ছি। এখন কথা হলো মানে কার্ডিনালিস্টদের ভিউ অনুযায়ী স্যাটিসফ্যাকশনকে ঠিক মানে নিউমেরিক্যাল মেজারমেন্ট করা যায়, মানে তুলনাটা, হ্যাঁ, যে তুলনা, যেমন তারা বলতে চাচ্ছে যে আমি ব্যানানার তুলনায় অ্যাপলকে ঠিক 2 গুণ বেশি প্রেফার করি, 2 গুণ প্রেফার করি। কারণ দেখো যে এখানে একটাতে আমি 5 ইউটিল পাচ্ছি, আরেকটাতে 10 ইউটিল পাচ্ছি। তার মানে এই ব্যানানা অ্যাপল ইজ প্রেফার্ড টু ব্যানানা বাই 2 টাইমস। অথবা এখানে যদি সংখ্যাটা আমার অন্য একটা সংখ্যা হতো, 15 হতো, 15 হলে বলতাম 3 গুণ বেশি প্রেফার করি। অথবা যদি আমার 12.5 হতো, হ্যাঁ, তাহলে বলতাম যে আমার 2.5 গুণ বেশি প্রেফার করি। কিন্তু অ্যাকচুয়ালি চিন্তা করে দেখো যে মানে আমরা কি অ্যাকচুয়ালি এটা বলতে পারি, এটা কি নাম্বার দিয়ে মেজার করা যায়? আমরা সর্বোচ্চ বলতে পারি যে না আমি আপেল বেশি পছন্দ করি, আরেকজন বলবে না আমি আপেল বেশি পছন্দ করি, ব্যানানা একটু কম করি। কিন্তু একটু কম এটা কি মানে একদম 2.5 গুণ কম, 3.5 গুণ কম, মানে এটা কি এক্স্যাক্টলি মেজার করে বলা যায়? তো এই কারণে পরবর্তীতে জিনিসটার একটা সংশোধনী অথবা ভিন্ন একটা ভিউ নিয়ে আসলো অর্ডিনালিস্টরা। তারা বলতে চাইলো যে ইউটিলিটিকে আমরা এভাবে নাম্বার অ্যাসাইন না করে আমরা আসলে অর্ডারে অ্যাসাইন করি, যে এটা হচ্ছে সবচেয়ে পছন্দের, এরপরে এটা, এরপরে এটা, এরকমের আমরা একটা অর্ডারে জিনিসটা সাজাই। তো সেইখান থেকে আসলে ইনডিফারেন্স কার্ভের উৎপত্তি। ইনডিফারেন্স মিনস উদাসীন বা নিরপেক্ষ, ঠিক আছে, নিরপেক্ষ মানে আমার কোনো প্যারা নাই, এটা হলেও হবে, ওইটা হলেও হবে। তো এই ইনডিফারেন্স কার্ভটা অ্যাকচুয়ালি আমরা শিখে আসছি, ন্যাচারাল লেভেলে আমরা শিখে আসছি। ইনডিফারেন্স কার্ভটা এক সাইডে আমরা একটা গুড রাখি, ধরলাম Q1, এদিকে ধরলাম Q2। সেক্ষেত্রে আমাদের ইনডিফারেন্স কার্ভটা দেখতে হয় হচ্ছে এরকম, ঠিক আছে। তো ইনডিফারেন্স কার্ভের একটা বৈশিষ্ট্য কি, আমি যদি চিন্তা করি যে কোনো পয়েন্ট, এইটা যদি একটা পয়েন্ট হয়, তাহলে ধরলাম Q2-তে এটার ভ্যালু হচ্ছে 5, Q1-এ এটার ভ্যালু হচ্ছে ধরলাম আমার 6, ঠিক আছে। তো দ্যাট মিনস আমি এই পয়েন্টে যখন আছি, এই পয়েন্টে এটা দিয়ে বোঝায় যে আমি 5 ইউনিট Q2 কনজিউম করতেছি, 6 ইউনিট Q1 কনজিউম করতেছি। ইনডিফারেন্স কার্ভের বৈশিষ্ট্য হলো এই প্রত্যেকটা পয়েন্টে, যেমন আমি যদি আরেকটা পয়েন্ট নেই যেখানে 7 ইউনিট Q2 এবং হচ্ছে 5 ইউনিট Q1 কনজিউম করা হয়, বি পয়েন্ট বা বি বান্ডেল, হ্যাঁ, একটা বান্ডেল। আমাকে ধরো বলা হলো যে তুমি আপেল আর ব্যানানা খেতে পারবা, বাট তোমার হচ্ছে এটা মানে একটা বান্ডেল চুজ করতে হবে, ঠিক আছে। তো তুমি কি করলা, একটা মিক্সড তুমি চুজ করলা। তুমি বললা কি যে আমাকে 5টা আপেল, 5টা ব্যানানা আর 6টা অ্যাপেল দিলে আমার কোনো প্যারা নেই, আমি খুশি। আবার বলতেছো যে আচ্ছা 7টা ব্যানানা 5টা অ্যাপেল দিলেও আমি খুশি। ওকে, তো এই পয়েন্টগুলোকে তোমার এই যে সকল পয়েন্টে তোমার ইকুয়াল স্যাটিসফ্যাকশন আছে, যে সকল বান্ডেলগুলোতে, সেই পয়েন্টগুলোকে জোড়া লাগিয়ে হচ্ছে এই ইনডিফারেন্স কার্ভটা পাওয়া যাবে, ঠিক আছে। এখন এই ইনডিফারেন্স কার্ভের বৈশিষ্ট্যটা যদি আমরা একটু খেয়াল করি, প্রথমত ইনডিফারেন্স কার্ভটা আমরা দেখতে পাচ্ছি কনভেক্স টু দি অরিজিন, তাই না? আচ্ছা, প্রথম ইয়েটা হচ্ছে এটা ডাউনওয়ার্ড স্লোপিং, তাই না? এটা ডাউনওয়ার্ড স্লোপিং। দ্বিতীয়ত হচ্ছে এটা কনভেক্স টু দি অরিজিন। তৃতীয়ত কি, তৃতীয়ত আমরা ইনডিফারেন্স কার্ভস ডু নট ইন্টারসেক্ট, একটার সাথে আরেকটা ইন্টারসেক্ট করে না,
মানে এটা অ্যাকচুয়ালি এরকমের আরেকটা ইন্ডিফারেন্স কার্ভ অ্যাকচুয়ালি পাবো না, হ্যাঁ, এটা পসিবল না যেটা ইন্টারসেক্ট করবে। আর 4 নম্বরটা হচ্ছে যে হায়ার ইন্ডিফারেন্স কার্ভ, হায়ার ইন্ডিফারেন্স কার্ভ বলতে বোঝায় হচ্ছে এরকমের ইকুয়াল হায়ার ইউটিলিটি, হায়ার ইউটিলিটি নির্দেশ করে। তো এগুলোর প্রুফ আমরা করতে পারি নানানভাবে, কিন্তু আমরা সেই প্রুফগুলোতে যাব না, আমরা পরের টপিকে চলে যাই।